হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে সকালে ছিলাম থেকে, আজকে হলো গিয়ে বুধবার, এখন বাজে হচ্ছে 9:30। তো যে ছেলের স্কুলের টাইম হয়েছে, এখন ওকে স্কুলে পাঠাই তাড়াতাড়ি করে। আর আজকে ওয়েদারটা না খুব একটা সুবিধার নেই। এই যে একবার রোদ উঠছে, একবার রোদ চলে যাচ্ছে, কেন যেন মনে হচ্ছে বৃষ্টি হবে। এই যে আকাশটা কিন্তু অন্ধকার হয়ে আছে। একে তো ঠান্ডা যাচ্ছে না, তার মধ্যে কি বলি, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত সবার আগে ছেলেকে স্কুলে পাঠাই। আজই আছে, চলো চলো চলো। নোংরা দেখবে বাবা, যাও গিয়ে সোজা সোফায় চলে যাও গো। তাই যে ও এখন জুতো টুতো পরছে, স্কুলের জন্য বেরোবে। তা এখন আবার একটু রোদ উঠলো, হালকা হালকা রোদ উঠলো, কিন্তু রোদের অবস্থা ভালো না। ওয়েদারের আকাশের পরিস্থিতি ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। রোদ, ছেলে যে বেরোবে এখন, বেরিয়ে যাক, তারপরে তখন একটু পেপার পড়বো। অনেকদিন থেকে পেপারও পড়া হচ্ছে না, একটু পেপার পড়ে তারপরে তখন বাকি কাজকর্ম শুরু করবো। আর এখান থেকে না সমানে এই যে গাছ থেকে পাতা ঝরে পড়ছে এই জায়গাটাতে। তো কালকে একটুখানি গন্ডগোলই লাগলো, কারণ এই যে এখানে যারা ভাড়া থাকে, এখানে স্টুডেন্টসরা থাকে ভাড়া, রোজ দিন রাত্রেবেলা পাতা এখানে প্লাস্টিকগুলো পড়ায়, আর সম্পূর্ণ ধোঁয়াটা ঢুকে হচ্ছে আমাদের বাড়িতে। তো সেটা নিয়ে কালকে কথা কাটাকাটি হলো, কারণ এই রকম মানে রোজ দিন হচ্ছে এরকম করে রাত্রেবেলা করে আগুন ধরানোটা তো ঠিক না। কারণ আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই হার্টের প্রবলেম রয়েছে, আর এদিকে ছেলে আছে, বাচ্চা রয়েছে। তো ওগুলো নিয়ে বলা হলো, তো নেক্সট টাইম করবে না বললো। আমি বললাম যে যদি পাতা পোড়াতেই লাগে, মানে জায়গাটা পরিষ্কার, ওদেরটাও ঠিক আছে যে ওরা জায়গাটা পরিষ্কার রাখছে, কিন্তু দিনের বেলা পোড়াও, যা আগুন জ্বালানো দিনের বেলা আগুন জ্বালাও, বাট রাত্রে না। দেখা যাক কত দূর ওরা কথা মান্য করে। অমান্য করলে পরে এখানকার ম্যানেজারকে কমপ্লেন করা হবে আর কি। তো সকালের আজকে খাওয়া দাওয়ায় আছে হচ্ছে এখানে পাতলা মসুর ডাল। বলেছিলাম আজকে পাতলা করে মসুর ডাল করতে, পাতলা করে এখানে মসুর ডাল করা হয়েছে। এখানে আলু আর শালগমের একটা তরকারি, তার সাথে আছে ধনে পাতার চাটনি। এটা তো সবসময় বেটার হয়, অনেক ভালো লাগে খেতে। আর তার সাথে আলু সেদ্ধ, বাট আলু সেদ্ধটা মাখা হয়নি, এখন এটাকে মেখে নেব, তারপরে খাওয়া দাওয়া করব সকালের। তো আজকে আমাদের রাত্রে প্রিপারেশন হচ্ছে আলু পরোটা। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে সব কিছু। তো আলু পরোটার জন্য এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি সব খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো চলো, এক হাতে তো করা যাবে না, চলো আমি এগুলো সবগুলো আগে ছাড়িয়ে নেব, কটাই বাকি রয়েছে। আলুগুলো ছোলা কমপ্লিট। এবার এই যে গ্লাস দিয়ে আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। আর নতুন আলু না, এগুলোকে গরম গরম স্ম্যাশ না করলে পরেও কেমন যেন হয়ে যায়। চলো আমি আগে করে নিই। তো আলু সেদ্ধ রেডি হয়ে গেছে, এবার এটাকে রেখে দিই। তারপরে হচ্ছে অনেক প্রিপারেশন বাকি রয়েছে, এটার কাজ হবে অনেক পরে, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কি কি করা হচ্ছে। দুপুরে আজকে রান্না হয়েছে আলু দিয়ে এই যে চিংড়ি মাছ। পটল তো নেই, পটল পাওয়া যায়নি, তো যার জন্য আলু দিয়েই করা হয়েছে। এই যে বড় বড় চিংড়ি মাছ করা হয়েছে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর শ্বশুরমশাই খাবো। তো এখন একটুখানি পাঁপড় ভেজে নিই, যে কড়াই বসালাম। তো চলো এখন পাঁপড়টা ভেজে নিই। হাতের সাথে একটু পাঁপড় হলে পরে ভালো লাগে,
মাছ হোক, মাংস হোক বা নিরামিষ হোক, যে কোনো কিছুর ক্ষেত্রেই পাঁপড়টা হলে পরে বেশ খাওয়াটা ভালো হয়। গরম গরম পাঁপড় ভাজা, ভাত খুব ভালো লাগে খেতে। চলো একে একে পাঁপড়গুলো সব ভেজে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। তো বরের সাথে একটুখানি বেরোবো, খুব মোমো খেতে ইচ্ছা করছে আজকে, হঠাৎ একটু মোমো খেতে ইচ্ছা করছে। মোমো তো খাই না খুব একটা, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে খেতে। তো যাই হোক, ও আসছে, মানে আজকে আছে বাড়িতে, তাড়াতাড়ি চলে এসছে। তো দুজনে মিলে একটুখানি যাই, এই সামনে বাড়ির পাশেই, এখান থেকে একটু মোমো খেয়ে আসি। চলো। তো এই যে মোমো নিয়েছি, আমি নিলাম 1 প্লেট ভেজ মোমো, আর বর নিল হচ্ছে চিকেন মোমো। তো চলো খাই। তো আলু পরোটা, সকালবেলা যে আলুটা করা হয়েছিল, এই যে পরোটা সমস্ত কিছু রেডি করা হয়েছে একবারে, এটার সাথে আটা একসঙ্গে মেখে করা হয়েছে, ভিতরে পুর দেওয়া হয়নি। আটার সাথেই হচ্ছে, আটা বলছি, আলুর সাথেই হচ্ছে আটা, তার সঙ্গে পেঁয়াজ, একটু আদা, রসুন, লঙ্কা এগুলো ভেজে দেওয়া হয়েছে। তো এই যে পরোটা তো ভাজা চলছেই একের পর এক। তো আমার জন্য এখন একটা আমি ভেজে নিচ্ছি, সবার হলো খাওয়া। তো আমি একটা পরোটা খালি খাবো আজকে, যেহেতু খেয়েছিলাম হচ্ছে মোমো খেয়েছি, পেটে খুব একটা জায়গা নেই। তারপরে এক বন্ধুর বাড়িতে গেছিলাম, ওখানে আবার একটু খাওয়া দাওয়া হলো, তো যার জন্য একটু হালকাই এখন খাবো, অতটা জায়গা নেই পেটে। কি করছো রে? আর আমার ছেলেটা এদিকে যে এত দুষ্টামি করছে, বলার না, কথাই শুনছে না। আর আমারও লেগেছে প্রচন্ড সর্দি, নাকটা বন্ধ হয়ে গেছে। অলরেডি খেয়েছি কালকে, আজকে অলরেডি আবার খেতে হবে। ভেজে নিই আলু পরাঠা। তো আলু পরোটা খাবে না, ও খাবে ভাত। ওই যে দুপুরবেলা হয়েছে চিংড়ি মাছ, আর ওর চিংড়ি মাছ খুব ফেভারিট, চিংড়ি মাছ দিয়ে খাবে ভাত। এই এ কি দুষ্টামি করছে রে দাদার সাথে রে? খালি বদমাশি, লুকাচুরি খেলছে, লুকাচুরি লুকোচুরি ওদের, খালি দুষ্টামি রে। চলো হয়ে গেছে, আর একটুখানি করে নামিয়ে নিই আলু পরোটা। তো যাকে আমরা এই যে শুয়ে পড়েছি, প্রতিদিনই এখন 12টা বেজে যাচ্ছে। ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বললাম অনেকক্ষণ। তো বাইরে তো বেরিয়েছিলাম আমি আর ও মোমো খাওয়ার জন্য। তো সেখান থেকে আমরা গেছিলাম হচ্ছে ওর আমার বরের বন্ধুর বাড়িতে গেছিলাম, কারণ ওই ওখানে কাকু, মানে ওই বন্ধু হচ্ছে বাবা, কাকুর স্ট্রোক হয়েছিল, নার্সিংহোমে অ্যাডমিশন ছিল, অ্যাডমিট করা ছিল। তো এখন অনেকটা ভালো আছে, বাড়িতে নিয়ে এসছে। তো কাকুর সাথে দেখা করে আসলাম, একটু গল্প গুজব করলাম, এই আর কি। তো যাই হোক, চলো, আমারও সর্দি লেগেছে, ওষুধ খেলাম, কালকেও খেয়েছি, আজকেও খেলাম অলরেডি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। আর কি বদমাশি করছে দেখো তো, বাপ বেটা মিলে, মানে এদের রাত্রেবেলা বাবাকে যদি ও পেয়েছে তাহলে ও বদমাশি করতেই থাকবে। আসলে ও, মানে কি বলবো, ওর কথাও কি বলবো, ওর বাবা তো বেশিরভাগ টাইমটা ডিউটিতে থাকে না, ও খুব মিস করে ওকে, বিশেষ করে এই ঘুমানোর টাইমটাতে রাত্রেবেলা করে। এই আজকে সপ্তাহে 2 দিনও তাড়াতাড়ি ফিরে, তো রাত্রেবেলা ও ওকে পায়, একটু খেলাধুলা করে ওর সাথে, এই আর কি।